নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Empress. Thank you. Thank you. উইশ ফুলফিলমেন্টের কার্ড 9 অফ কাপস। দেখুন, এই কার্ডটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম, আবারও এসেছে। এস অফ ওয়ান্স, 9 অফ কাপসের নিচে এসেছে 2 অফ কাপস, ডেথ কার্ড, সান কার্ড। এখানে এত সুন্দর কার্ড এসেছে এই রিডিংয়ে। প্রথম কার্ডটাই এসেছে 9 অফ কাপস। এটা হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এইখানে তার উইশ পুরো হচ্ছে ঠিকই, কিন্তু এখনও লোকের অগোচরে রয়েছে। সে নিজে জানে, কিন্তু হয়তো জনসমক্ষে এখনও আসেনি। সে যা চাইছিল সেটা তার পূরণ হচ্ছে, সেটা সে জানে, যার জীবনে হচ্ছে। 9 অফ কাপস, আমি সবসময় বলে থাকি এই কার্ডটা দেখে আপনাদের মনে যদি কোনো উইশ থেকে থাকে তাহলে সেই উইশটা মনে মনে বলুন, আপনার সেই উইশ কিন্তু পূর্ণ হবে। তো আপনার জীবনেও কিন্তু কোনো না কোনোভাবে আপনার কোনো উইশ পূর্ণ হতে চলেছে, যা কিনা হয়তো এখনও গোপনে রয়েছে, প্রকাশ পায়নি, কিন্তু সেটা খুব শিগগিরই ঘটতে চলেছে। তো আপনি যদি আপনার জীবনে এমন কিছু ঘটনা থেকে থাকে যা কিনা আপনার উইশ ফুলফিলমেন্ট নিয়ে আসবে, তাহলে এই মুহূর্তে কারোর সঙ্গে ডিসক্লোজ করবেন না, আপনি নিজের কাছে সীমাবদ্ধ রাখুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এমপ্রেস। এমপ্রেস হচ্ছে রানীর রানী। দেখুন, তবু এইখানে যে রানী, সে কত সিম্পল। না আছে তার গয়নাগাটি, না আছে তার বেশভূষা, তবু কিন্তু সে সকলের রানীর রানী। রানীর জন্য কিন্তু কি হয়, শুধু শুধু গয়নাগাটি জামা কাপড় ভালো ভালো পরলেই কিন্তু রানী যে মর্যাদা সেটা পাওয়া যায় না। রানীর মতো কোয়ালিটি থাকতে হয়। এইখানে এই মহিলাটি এত সাধারণ, তবুও কিন্তু সে অসাধারণ। তার কাছে সমস্ত কিছু রয়েছে। সে শুধু যে তার সম্পত্তি রয়েছে, তার ধন সম্পদ রয়েছে, লোকবল রয়েছে, তা কিন্তু নয়। সে অন্তর থেকেও ধনী। তার একটা সুন্দর মন রয়েছে। সে সত্যিকারের একজন ভালো মানুষ। তার মধ্যে স্পিরিচুয়ালিটি রয়েছে। দেখুন, এখানে হাত জোর করে রয়েছে। সে যেন একজন ভক্ত। এখানে অ্যাকচুয়ালি আমার কাছে এই কার্ডটা দেখলে মীরাবাই যেমন রানী হয়েও সে ছিল একজন সন্ন্যাসিনী, ঠিক তেমনি উইজডমে ভরপুর একজন মহিলা। তো এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, তো আপনার জীবনে খুব শিগগিরই এমন কিছু আশা পূর্ণ হতে চলেছে যা আপনি এতদিন ঈশ্বরের কাছে চাইছিলেন। এই আশা এক একজনের জন্য এক এক রকম হতে পারে। এখানে 9 অফ কাপস প্রথমে আমার রিডিংয়ে হয়তো আজকেই এসেছে। এমন কিছু আপনি পেতে চলেছেন যা এতদিন আপনি অপেক্ষায় ছিলেন সেই জিনিসটা পাওয়ার। আপনি আক্ষেপ করছিলেন, কষ্ট পাচ্ছিলেন, আপনার জীবনে সেই জিনিসটা আপনি পাচ্ছিলেন না, কিন্তু এখন সেই জিনিসগুলো আপনার জীবনে হতে চলেছে। এখানে এক একজনের জন্য কিন্তু এক এক রকম হতে পারে। এই এমপ্রেস কোয়ালিটিতে আসা, তার মানে হচ্ছে আপনার জীবনের সমস্ত ইচ্ছে পূর্ণ হওয়া। দেখুন, প্রথম যে আপনার জন্য কার্ড এসেছে, এস অফ ওয়ান্স। আপনার জীবনে আপনি চাইছিলেন নতুন কিছু হোক। এসের কার্ড আসার মানে তাই
আপনি কোথাও হয়তো আপনার জীবন আপনার মনে হচ্ছিল যেন আটকে রয়েছে, জীবনের চলার গতি যেন থমকে গেছে। আপনি হয়তো চাইছিলেন এর পরিবর্তন হোক, পরিবর্তন কেন আসছে না আপনার জীবনে? এবার আপনার জীবনে সেই পরিবর্তন আসছে এবং সেটা ভালোর জন্য আসছে এবং সেটা পজিটিভ ওয়েতে আসছে। এখানে এইসব ওয়ান্স আসার আরেকটা কারণ হচ্ছে আপনার জীবন যেখানে আপনি কোনো কিছু করছিলেন কলা শিল্প নিয়ে বা গান নিয়ে, নাচ নিয়ে, অর্থাৎ শিল্পী যদি হয়ে থাকেন আপনি, বহু স্ট্রাগল আপনি এতদিন করেছেন, জীবনের ক্ষেত্রেও স্ট্রাগল করেছেন। আপনার সেই স্ট্রাগল এবার শেষ হচ্ছে, আপনার এবার মনের বাঞ্ছা পূর্ণ হচ্ছে, আপনি যা চাইছিলেন এতদিনে তা পূর্ণ হচ্ছে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 2 অফ কাপস। এইখানে আপনার জীবনে এমন কিছু লোকজন আসছে, আপনি হয়তো চাইছিলেন যে আপনার জীবনে নেগেটিভ লোকেরা যারা আপনাকে সবসময় কষ্ট দেয়, অযথা আপনাকে জাজ করে, আপনার ছোটোখাটো খুঁত খুঁজে নিয়ে আপনার নামে বদনাম করে, আপনার জীবন থেকে সেই বাজে লোকগুলো কেন যাচ্ছে না? আপনি হয়তো বহুদিন যাবৎ ঈশ্বরের কাছে চাইছিলেন, হে ঈশ্বর আমাকে এই লোকেদের থেকে মুক্তি দাও। এবার আপনার জীবন থেকে সেই বাজে লোকগুলো, সেই কার্মিক লোকগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আপনার উইশ ফুলফিলমেন্ট হচ্ছে, আপনার জীবনে কিছু তারা চলে গিয়ে আপনার জীবনে এমন কিছু লোক ইনক্লুড হচ্ছে যারা আপনার সোলমেট বা সোল ফ্যামিলির অংশ। তারা আপনার বন্ধুরূপে আসতে পারে, আপনার নতুন কোনো সদস্য রূপে, ফ্যামিলির সদস্য রূপে আসতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা রূপে আসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ রূপে আসতে পারে, বা আপনার জীবনে অচেনা কোনো লোক এমন আসতে পারে যে কিনা আপনার জীবনকে আমূল পরিবর্তন করে দেবে। আপনার জীবনের আগের যে দুঃখ কষ্ট সেইগুলোকে সে ভুলিয়ে দিতে আপনাকে সাহায্য করবে। এমন কিছু লোকজন আপনার জীবনে ইনক্লুড হবে যারা কিনা আপনার গুরুত্ব দেবে, আপনার কথার, আপনার নিজের যে আপনার যে গুরুত্ব, হয়তো এতদিন আপনি অন্যের কাছে থেকে কোনো গুরুত্ব আপনি পাননি, আপনাকে তারা ব্যবহার করে গেছে। এবার এমন কিছু লোকজন আসছে যারা কিনা আপনাকে গুরুত্ব দিয়ে দেখবে, অর্থাৎ আপনাকে তারা স্পেশাল ফিল করাবে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে ডেথ। আপনার জীবনে খুব বাজেভাবে কিছু শেষ হয়েছে, আপনি সেটাও চাইছিলেন যে হয় ইস্পার নয়তো উস্পার, কোনো সম্পর্ক বাজেভাবে নষ্ট হতে পারে, কেউ আপনার সঙ্গে বাজেভাবে আপনাকে ঠকাতে পারে, কোনো কারুর আপনার জীবন থেকে আপনার প্রিয় কেউ চলে যেতে পারে মৃত্যু লোকে আপনার জীবনে, অর্থাৎ খুব খারাপ কিছু হয়েছে আপনার জীবনে, যা কিনা আপনার জীবনের একটা অধ্যায় ছিল সেটা শেষ করে দিয়েছে, একদমই শেষ। ডেথ কার্ড আসার মানে এবার যা কিছু হচ্ছে নতুন করে হচ্ছে। আপনিও হয়তো এই দুঃখ কষ্টের মাঝখানে দিয়ে গিয়ে আপনি হয়তো পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন, আপনিও হয়তো চাইছিলেন যে আপনার জীবনে নতুন কিছু হোক, যা শেষ হওয়ার তা শেষ হয়ে গেছে, আর কত, এবার তো কিছু হোক। এবার আপনার সেই উইশটাও কিন্তু পূর্ণ হচ্ছে। এইখানে ডেথ কার্ড আসার ক্লিয়ারিফিকেশান দেখব আমি। দেখুন প্রথমেই এসেছে 9 অফ শর্টস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। বাহ, ডেথ কার্ডের ক্লিয়ারিফিকেশান এসেছে পেজ অফ কাপস, এস অফ কাপস। এইখানে ডেথ কার্ড দেখুন, প্রথমে যে কার্ডটা এসেছে আপনার জন্য, 3টে কার্ড নিয়েছি আমি ক্লিয়ারিফিকেশানের জন্য, যে আপনার জীবনে এমন কেউ নিজের লোক ছিল, আপনার ফ্যামিলিতেই এমন কেউ ছিল, বা আপনার নিজের সম্পর্কের কোনো লোক যার দ্বারা আপনি আক্রান্ত হচ্ছিলেন এতদিন, যে আপনার জীবনকে জর্জরিত করে রেখেছিল, তার অবসান হচ্ছে, সেই ব্যক্তিটি আপনার জীবন থেকে চিরতরেই মুছে যাচ্ছে। এইখানে এই কার্ডটা হচ্ছে তার প্রমাণ। এর পরের যে ক্লিয়ারিফিকেশান এসেছে পেজ অফ কাপস। তো এইখানে আপনার জীবনে যদি এমন কেউ থেকে থাকে যে কিনা আপনার জীবনকে এই ছেলে খেলার মতো আপনার জীবন নষ্ট করে দিয়েছে, এখানে আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, এক্স, সে যেন বালখিল্য আচরণের দ্বারা আপনার জীবন নষ্ট করেছে। এই পেজ অফ কাপস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি সিরিয়াস ছিল না, আপনার জীবন সম্পর্কে সে সিরিয়াস ছিল না, আপনার সম্পর্কে সে সিরিয়াস ছিল না, আপনি সম্পর্কে সিরিয়াস ছিলেন। তার কাছে যেন মনে হচ্ছিল সব কিছু খেলার ছলে যেন আপনার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। সেই অবসান একবারে আপনার হয়ে গেছে। সেই ব্যক্তিটি তার জীবনে এবার আপনার যা ক্ষতি করেছে
তার জীবনের থেকে আরও চূড়ান্ত কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ব্যক্তিটি চিরতরে আপনার জীবন থেকে চলে গিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে, কারণ সেই ব্যক্তিটির সঙ্গে আপনি যদি এই সম্পর্ক টিকিয়ে রাখতেন আপনার আরও ক্ষতি হতো। এর পরের কার্ড এসেছে এস অফ কাপস। এইখানে আপনি যদি কারোর জন্য ইমোশনাল হয়ে চোখের জল ফেলে থাকেন, তাহলে এবার আপনার জন্য সময় এসেছে সেই চোখের জল মুছার। যে আপনাকে কাঁদিয়েছে সেই ব্যক্তিটির এবার কাদার পালা এসেছে, তার চোখের জল ঝরছে। যে কোনো প্রকারেই যদি কেউ আপনাকে কাঁদিয়ে থাকে, আপনার যদি বাজেভাবে কেউ আপনাকে অপমান করে থাকে, আপনার আত্মা কষ্ট পেয়ে থাকে এবং সেখানে আপনার চোখের জল ঝরে থাকে, তাহলে নো ডাউট সেই ব্যক্তিটির বর্তমানে এই অবস্থা, তার কিন্তু চোখের জল ঝরছে, তার ইমোশন কিন্তু এবার বেস্ট হচ্ছে। সে হয়তো অন্য কোথাও তার ইমোশন ইনভেস্ট করেছিল, সেখানে তার ইমোশন বেস্ট হচ্ছে। আপনাকে যে ঠকিয়েছে সে নিজেও এবার ঠকছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে দ্য সান। সান হচ্ছে আদি এবং অনন্ত। আপনার জীবনে নতুন সূর্য উদয় হচ্ছে এবং যা কিছু আপনার জীবনে হচ্ছে এবার এই উইশ ফুলফিলমেন্ট যে আপনার হচ্ছে, এটা হচ্ছে তার সার্টিফিকেট। সান আদি এবং অনন্ত। আমি সবসময় বলে থাকি এইটা হচ্ছে প্রমাণ বা সার্টিফিকেট। আপনার জীবনে যা হচ্ছে এটা হচ্ছে তার সার্টিফিকেট। আপনি বিশ্বাস রাখুন, এখনও যদি আপনি আপনার জীবনে ভেবে থাকেন যে কিছু হবে না আপনার জীবনে, আপনি শুধু স্ট্রাগল করে যাচ্ছেন, কষ্ট পেয়ে যাচ্ছেন, ধৈর্য ধরুন, এই স্ট্রাগলের পিরিয়ডে নিজে শক্ত থাকুন, সংগ্রাম করে যান, দেখবেন আপনার জীবনেও কিন্তু এরকম সুন্দর সূর্যের উদয় হবে অবশ্যই, এবং অনেকের জীবনে অলরেডি হচ্ছে। ধৈর্য হারা বা ভেঙে পড়বেন না, পথে আপনার সংগ্রাম আপনি ছেড়ে দেবেন না। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেকটাকে আমি উল্টো ধরেছি কি না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাংড ম্যান এসেছিল, আমি নিয়ে নিই যেহেতু একবার কার্ড সম্পূর্ণ হয়নি সফল করা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। এইটা নিচ্ছি। এর আগেও বোধহয় এসব ওয়ান্স এসেছিল, এবারও এসেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। জিত আপনার হাসিল হচ্ছে। সরি, বাহ, 9 অফ পেন্টিকেলস। আমি আর কার্ড নিচ্ছি না, সরি, 10 অফ পেন্টিকেলস। আপনার জীবনে আপনি যে বিষয়ে আপনি এতদিন যাবৎ স্ট্রাগল করছিলেন, পরিশ্রম করছিলেন, যেটা পাওয়ার জন্য আপনি মন প্রাণ আপ্রাণ চেষ্টা চালিয়েছেন, আপনার মাইন্ড বডি স্পিরিট অ্যালাইনে এসে আপনি সেটার জন্য খেটেছেন, সেই খাটুনির ফল এবার আপনি পাচ্ছেন। আপনার পরিশ্রমের ফসল এবার আপনি পাচ্ছেন, আপনার জীবনে সফল হচ্ছে। সেটা আর্থিক ক্ষেত্রে হতে পারে, সেটা মানসিক ক্ষেত্রে হতে পারে, সেটা অন্য যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আপনি যদি কোনো চাকরির জন্য এতদিন যাবৎ পরিশ্রম করে থাকেন, তাহলে আপনি নতুন কোনো চাকরি পেতে পারেন। আবার আপনার জীবনে যদি কোনো বিজনেসের জন্য স্ট্রাগল করে থাকেন, সেখানে আপনার বিজনেসে আপনার উইশ ফুলফিলমেন্ট হতে পারে। আবার আপনি যদি কোনো সম্পর্কে ইনভেস্ট করে থাকেন একতরফা, সেখানেও কিন্তু আপনি সফল হতে চলেছেন, আপনার উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। অর্থাৎ আপনার যে বিষয়ে আপনি এতদিন পরিশ্রম করে গেছেন যা পাওয়ার জন্য, সেই জিনিসটাই কিন্তু আপনি এবার পেতে চলেছেন। এর পরের কার্ড আপনার জন্য এসেছে পেজ অফ ওয়ান্স। এখানে অনেকেই রয়েছেন, হয়তো আপনি বিদেশ যাত্রা করতে চান বা অন্য স্টেটে যেতে চান, যে কোনো কারণেই হোক না কেন। হতে পারে আপনি কোনো পিলগ্রিমেজ যে ভিজিট করতে চান কোনো ধর্মীয় স্থানে, সেই আশাও কিন্তু আপনার পূর্ণ হতে চলেছে। এখানে এস অফ ওয়ান্স আসার মানে আপনার জীবনে এতদিনের যে ডামাডোল ছিল, সেই ডামাডোল থেমে গিয়ে এবার স্টেবিলিটি আসছে। আপনার জীবনে এবার বসন্ত আসছে, আপনার জীবনে নতুন করে কিছু হচ্ছে। যা এতদিন আপনার জীবনকে থমকে রেখেছিল, এবার সেখানেই কিন্তু গতি
নিয়ে এসেছে আপনার জীবন। এর পরের কার্ড এসেছে 6 অফ ওয়ান্স। এইখানে এই ব্যক্তিটি যুদ্ধ জয় করে সে ফিরেছে, তাকে দেখে সবাই এপ্রিসিয়েট করছে, ধন্য ধন্য করছে। তো আপনার জীবনে এমন কোনো যুদ্ধ যেখানে আপনি স্ট্রাগল করছিলেন, হতে পারে আপনার জীবনে এমন কিছু বাজে লোক, এমন কিছু শত্রু আপনার জীবনে ছিল যাদের সঙ্গে আপনি পেরে উঠছিলেন না, এবার সেই শত্রুরা আপনার কাছে সারেন্ডার করছে। আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছে বা আপনি নিজে এমন কিছু করতে পারছেন যার ফলে আপনার জীবনের সেই শত্রুগুলো ধীরে ধীরে আপনার জীবন থেকে দূর হচ্ছে, আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছচ্ছেন এবং সবাই আপনার কিন্তু স্ট্রাগলটা যারা নাও দেখুক আপনার সাকসেসটা এবার দেখতে পাচ্ছে। আপনি অর্থনৈতিক সাকসেস হতে পারে, আপনার কেরিয়ারে সাকসেস হতে পারে, আপনার কোনো সম্পর্ক হতে পারে, যে কোনো বিষয়ই হোক না কেন আপনার সাকসেস কিন্তু এবার সকলেই দেখতে পাচ্ছে। এটা কিন্তু আপনি লাইমলাইটে চলে আসছেন। এমনও হতে পারে যে আপনি স্টেজে পারফর্ম করছেন এমন কিছু যা কিনা সকলেই দেখছে এবং এপ্রিসিয়েট করছে। এটাও হয়তো আপনার কোনো উইশ ছিল, হতে পারে কেউ সোশ্যাল মিডিয়াতে কিছু করেন, সেখানেও আপনার কিছু নাম ডাক হচ্ছে। এতদিন স্ট্রাগল করছিলেন, এবার আপনাকে সবাই চিনছে বা আপনার পরিচিতি বাড়ছে, এমনও হতে পারে। এটাও আপনার একটা উইশ থাকতে পারে। এর পরের কার্ড আপনার জন্য এসেছে 10 অফ পেন্টিকেলস। আর্থিক দিক থেকে নো ডাউট আমার যারা ভিউয়ার্স রয়েছেন, আপনার সমস্ত রকমের আর্থিক ফুলফিলমেন্ট, আশা ফুলফিলমেন্ট হওয়ার ফলেই কিন্তু আপনার জীবনের সমস্ত দিকগুলো যেন, সমস্ত বন্ধ দরজাগুলো যেন খুলে যাচ্ছে। হতে পারে অর্থের কারণেই আপনি হয়তো আপনার জীবনে হয়তো অনেক রকম অনর্থ এতদিন লেগেছিল, অর্থের অভাবের ফলে সেই অভাব পূর্ণ হতে চলেছে। যে কোনো ওয়েতেই হোক না কেন আপনি কিন্তু কিছু অর্থ পেতে চলেছেন। পারিবারিক ক্ষেত্রে হতে পারে, আপনার চাকরি সূত্রে হতে পারে, বা কোনো গচ্ছিত ধন আপনি পেতে পারেন। অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু আপনি এবার মালামাল হতে পারেন। সেটা হয়তো আপনার বহুদিনের উইশ ছিল যে আর্থিক স্টেবিলিটি আসা, সেই আর্থিক স্টেবিলিটি আপনার জীবনে আসছে। সেই আর্থিক স্টেবিলিটিই কিন্তু হাত ধরেই কিন্তু আপনার জীবনের বাকি যে উইশগুলো সেইগুলো পূরণ করতে পারে। আপনার হ্যাপি একটা ফ্যামিলি হতে পারে। এই রকম এইখানে দেখুন একজন বয়স্ক ব্যক্তি রয়েছে, তাদের সন্তান এবং তাদের সন্তান সন্ততি নিয়ে তারা একটা হ্যাপি ফ্যামিলি এইখানে দেখানো হয়েছে। তো আপনার জীবনেও আপনার আর্থিক উন্নতির ফলেই কিন্তু আপনি হয়তো আপনার ফ্যামিলিকে খুশি দিতে পারছেন। আপনি আপনার প্রয়োজন তো মেটাতে পারছেন, আপনার ফ্যামিলির প্রয়োজনও মেটাতে পারছেন। এটাও হয়তো আপনার উইশ ছিল যে আপনি আপনার ফ্যামিলির জন্য কিছু করবেন, এটা এবার আপনি করতে পারছেন। আবার অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়তো মাঝখানে আপনার জীবনে আর্থিক খুব ডামাডোল গেছে। এমনও হতে পারে যে আপনার নিজের খাওয়া পড়ার খরচাটুকুও হয়তো আপনার কাছে ছিল না। এবার কিন্তু আপনার সেই দিকটা ধীরে ধীরে ঠিক হতে চলেছে। দেখবেন অনাগত কিছু অর্থ আপনার জীবনে আসতে চলেছে। এখানে নো ডাউট আর্থিক দিক থেকে কিন্তু সলিড কিছু আপনার জীবনে হচ্ছে। এইবার দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ ইউনিভার্স। বাহ, সেলিব্রেশন নাম্বার 3, মাস্টার অশো, কম্প্যারিজন, আইসোলেশন। আপনার জীবনে খুব শিগগিরই কোনো সেলিব্রেশন আসছে, হতে পারে সেই সেলিব্রেশন আপনি শুধু নিজের সঙ্গে না অন্যদের সঙ্গে সেটা সেলিব্রেট করতে পারেন, যা কিনা আরও দ্বিগুণ খুশি নিয়ে আসবে। আপনার জীবনে সলিড কিছু হতে চলেছে। এখানে কারুর জীবনে মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, কোনো কারুর জীবনে চাকরির প্রমোশন হতে পারে, কারুর বিয়ে শাদী হতে পারে। অর্থাৎ যে কোনো বিষয়ই হোক না কেন আপনার জীবনে কিন্তু সেলিব্রেশন আসছে। এবং নাম্বার 3, গুরু আপনার সহায় রয়েছেন। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে মাস্টার অশো হচ্ছেন এই ডেকের ক্রিয়েটার অ্যাকচুয়ালি।
তো এই কার্ডটাকে আমি অন্যরকমভাবে রিড করি। এখানে দেখুন চাঁদের আলোতে যেন স্নিগ্ধতা রয়েছে, সেই স্নিগ্ধতায় তিনি যেন আরও আলোকিত হচ্ছেন এবং তার সেই আলোর মধ্যে কিন্তু উগ্রতা নেই, একটা স্নিগ্ধতা রয়েছে। নো ডাউট আপনার মধ্যেও আপনি এমন একজন ব্যক্তি, আপনি যদি দেখতে সেই রকম সুন্দর বা সুন্দরী নাও হয়ে থাকেন, আপনার মধ্যে কিন্তু একটা মায়াবী ভাব রয়েছে আপনার চেহারা ছবিতে, যা কিনা অন্যদের হয়তো আকৃষ্ট করে। সেটা কিন্তু খারাপ ওয়েতে নয়। আপনার চোখ হতে পারে যে মায়াবী, বা আপনার মধ্যে একটা আপনার ভেতরে একটা কোমল মন রয়েছে। তো আপনার জীবনে সেই কোমল মনটাকে আপনি বজায় রাখুন। আপনার মধ্যে যেন কোনোদিন কোনো গ্লানি বা কোনো রকম কোনো মলিনতা না আসে, সেই পবিত্রতাকে বজায় রাখুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, এর পরের কার্ড আপনার জন্য এসেছে কম্প্যারিজন। এইখানে দেখুন একটি বৃক্ষকে দেখানো হয়েছে, একটি বাঁশকে। বাঁশ আর বৃক্ষ দুটি হচ্ছে আলাদা জিনিস, কারুর সঙ্গে কারুর তুলনা হয় না। তো আপনিও যদি নিজের সঙ্গে অন্যের তুলনা করেন এবং তারপরে আপনি দুঃখ পান যে তাদের জীবনে এত ভালো কিছু হচ্ছে, আপনার জীবনে কেন হচ্ছে না, সেই তুলনা করতে যাবেন না, তাহলে কষ্টই পাবেন। বাঁশ দিয়ে যা হয় তা কিন্তু কাঠ দিয়ে হয় না। সুতরাং মনে রাখবেন আপনার মধ্যেও স্পেশাল কিছু রয়েছে যা আর 5 জনের মধ্যে নেই। আপনিও স্পেশাল। আপনাকে নিজের মনে নিজে নিজের স্পেশালিটির জন্য গর্ব করুন। মনে কষ্ট পাবেন না যে আপনার জীবনে কি নেই, তার জন্য যা রয়েছে সেটার জন্য গর্ব অনুভব করুন। এরপরে আপনার জন্য কার্ড এসেছে আইসোলেশন, আবারও নাম্বার 3। আপনার প্রতি গুরু সদয় রয়েছেন। আপনার ফ্যামিলিতে যদি বয়স্ক কেউ থেকে থাকে তাহলে তাদের সেবা করুন, দেখবেন আপনার জীবনের দুঃখ কষ্ট অনেকাংশে লাঘব হয়ে যাবে। এইখানে আইসোলেশনের দেখুন যে কার্ডটা দেখানো হয়েছে, বরফের মাঝখানে একজন ব্যক্তি, তবুও কিন্তু তার ঘাম ছুটে যাচ্ছে, তাহলে বুঝুন তার জীবনে কি চলছে। হতে পারে আপনার মস্তিষ্কে বর্তমানে এমন কিছু ভার রয়েছে, কোনো চিন্তা, কোনো সংসারের ঝামেলা বা যে কোনো কিছু রকমের বড় রকমের কিছু চিন্তা রয়েছে, যার ফলে হয়তো আপনি এইরকম আইসোলেশনে চলে গেছেন। অর্থাৎ আপনার মনে হচ্ছে যেন আপনার সেই কষ্ট কেউ লাঘব করতে পারবে না এবং আপনাকে কেউ বুঝছে না। তো সেইখানে গুরুর শরণাপন্ন হন, দেখবেন তিনি আপনার সহায় হবেন এবং সমস্ত রকমের যে বাধা বিপত্তিগুলো সেইগুলো ধীরে ধীরে সরে যাবে। 3 নাম্বার আসার মানে হচ্ছে গুরু আপনার সহায় রয়েছেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।